এখন আমরা মুসলমানরা এই অবস্থায় আছি, ভাইয়ের সাথে ভাইয়ের শত্রুতা, কিন্তু হিন্দুর সাথে দাদা বস বলে কোলাকুলি করি। আপন মায়ের ভাইয়ের সাথে রক্তের সম্পর্কের সাথে আমাদের সম্পর্ক বিচ্ছিন্ন। নবীজি বলেছেন লাইলাতুল বরাতের রাত্রিতে সবার দোয়া কবুল হবে, লাইলাতুল কদর রাত্রিতে সবার দোয়া কবুল হবে, জুমার রাতে সবার দোয়া কবুল হবে, ঈদুল ফিতরের আগের রাতে সবার দোয়া কবুল হবে, ঈদুল আজহার আগের রাতে সবার দোয়া কবুল হবে। কিন্তু যিনি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করেছে, মায়ের সাথে সম্পর্ক ছিন্ন করেছে, বাবার সাথে সম্পর্ক ছিন্ন করেছে, ভাইয়ের সাথে বোনের সাথে সম্পর্ক ছিন্ন করেছে, আপন রক্তের সাথে যারা সম্পর্ক ছিন্ন করেছে, সেই নামাজ পড়তে পড়তে কপাল কালো করে ফেললো, তার ফরিয়াদ, তার দোয়া, তার মুনাজাত মহান আল্লাহ তাআলা কবুল করবেন না। সেই গুরুত্বপূর্ণ রাতে দোয়া করলেও সেটা প্রত্যাখ্যান করে দেওয়া হবে। বলেন নাউজুবিল্লাহ। আজকে কি আমরা কথা দিতে পারি যে আপন ভাইয়ের সাথে কখনো শত্রুতা করতে পারবো না? বলেন কথা দিতে পারো ইনশাআল্লাহ? বলেন সমস্যা নাই, আপনি আপনার ওয়াইফকে নিয়ে আলাদা সংসার করতেছেন, সমস্যা নাই, কিন্তু বাবাকে বাদ দিয়ে, মাকে বাদ দিয়ে কিভাবে আপনি ঈদুল ফিতর আলাদা বাসায় করেন? কিভাবে ঈদুল আজহা কুরবানির পশু আলাদা জায়গায় করেন? আপনার বাবার বিটাতে তো আপনার মা এখনো বেঁচে আছে, আপনার বাবা এখনো বেঁচে আছে। কি ব্যাপার, কোন ধরনের আমরা মুসলমান আছি? আর যখন মসজিদের মিম্বর থেকে এই ধরনের কোনো বয়ান হুজুরা দিয়ে থাকে, তখন কি বলবো, কিছু মনে করবেন না, তাদেরকে আমরা পথভ্রষ্ট বলি, আর কি গুমরা বলি, যে সঠিকটা জানে না সেই নিশ্চয়ই পথহারা, তাকে পথহারা বললে আমার কোনো গুনাহ হবে নাকি বলেন? তখন অনেকেই বলে হুজুর আপনাদেরকে সুযোগ দেওয়া হয়েছে আমাদের বিরুদ্ধে এই ধরনের কথা বলার জন্য, না অনেক জায়গায় বলে।